বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটা মেনলি কুকিং ব্লগ নিয়ে এসেছি, তো কুকিং ভিডিও নিয়ে এসেছি। তো আজকে দেখো একদম এক ঝাঁকি একটা মাছের, ঠিক আছে, হাঁড়িতে নিয়েছি তো এক হাঁড়ি, ঠিক আছে। এই মাছগুলো পাঠিয়েছে আমার আম্মা কেটে বেছে পরিষ্কার করে বড় বড় তেলাপিয়া মাছ আর বড় বড় পার্শে মাছ আর হচ্ছে একটা 5 কেজি ওজনের গ্রাস কাপ মাছ কেটে বেছে, আমি নিজে কাটতে পারবো না, কাটা আমার পক্ষে সম্ভব না, আর আম্মা বাড়িতে কিছু রেখেছে আর আমার জন্য বেশিরভাগটা পাঠিয়ে দিয়েছে। বাড়িতে মিস্ত্রি হচ্ছে বলেই কিছুটা রেখেছে আর বেশিরভাগটা পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, এই 5 কেজি ওজনের গ্রাস কাপ মাছ এই মাছটা আমি রান্না করব। তো এই মাছটা বিয়ে বাড়ির দই কাতলার থেকে টেস্টি হবে একদম। মানে কি বলবো, এর ভেতরে একটা লাইন, একটা ওয়ার্ডও মিথ্যা নয়। তো তোমরা এইভাবে মাছ যদি ঠিকঠাক কিনে রান্না করতে পারো, তোমরা নিজেরাই বলবে যে সত্যি সস্তায়ও অনেক সময়, মানে দই কাতলার থেকেও অনেক সময়। তবে হ্যাঁ, 5 কেজি ওজনের গ্রাস কাপটা অনেক সময় টেস্টি হয়। তো 5 কেজি ওজনের গ্রাস কাপটা এটার ক্ষেত্রে কি হবে, এটা হলো তোমার দাম নিয়েই নেবে, ঠিক আছে। মানে অনেকটা দামি হবে, কারণ গ্রাস কাপ মাছেরও প্রচুর এখন দাম। আবার 5 কেজি ওজনের গ্রাস কাপ থেকে মানে দাম থেকেই নেবে। তবে হ্যাঁ, যারা বাজারে বসে যেসব মানুষ বাজে মাছ নিয়ে, ফিশারম্যানেরা, তো সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে এটা বলে নিতে হবে যে এই মাছটা মানে কোনো রকম গাড্ডা বা বিভিন্ন ধরনের উল্টোপাল্টা জিনিস খেয়ে মানে খেয়ে বড় হয়েছে, না হচ্ছে তোমার এমনি নর্মাল ভুট্টা, গম, তারপর বিভিন্ন ধরনের আলু, সব ভালো জিনিস খেয়ে বড় হয়েছে। এক কথায় মাছটা কী খেয়ে বড় হচ্ছে এটা জিজ্ঞাসা করতে হবে। অবশ্যই তারা যদি ওখানকার প্রতিদিনকার মাছ বিক্রি করার মানুষ হয়, তারা সঠিক কথাটাই বলবে, কারণ তাদের ব্যবসা, কারণ তুমি একজন হচ্ছে তোমার খরিদ্দার, তাদের কাছ থেকে জিনিস নেবে, তো তারা মিথ্যা কথাটা বলবে না। তোমরা এইভাবে যদি বাছাই করে মাছটা কিনতে পারো, তাহলে আমার মনে হয় যে সত্যি দই কাতলার থেকে অনেক গুণ টেস্টি হয় এই গ্রাস কাপ মাছ। মাছের একটু জাতপাত গুণ বিচার করে তারপরে মাছটা কেনা। আমি মেনলি যে কথাটা বলতে চাচ্ছি তার ভেতরে এটাই বলতে চাইছি। তো যাই হোক, এটা কেন বললাম, এটা আমাদের এক রিলেটিভের জলকারের মাছ, তারা এইসব খাইয়েই মাছটা বড় করে। তো আদার্স মাছটা জলকারের মাছের তুলনায় এই মাছটা অনেক টেস্টি হয়। আদার্স মাছটা মানুষ যারা বিজনেস করে, তারা গাড্ডা এইসব বিভিন্ন ধরনের বাজে জিনিস দিয়ে মাছ চাষ করে। তো সেই ক্ষেত্রে আবার আমাদের এদিকে এইসব দেয়, আবার অনেক জায়গায় মাছেদের যে খাদ্য, সেই খাদ্য দিয়ে মাছ চাষ করে। তবে আমার মনে হয় যে বিভিন্ন প্রাকৃতিক খাদ্যর ভেতরে মাছের টেস্টটা বেশি হয় এই ধরনের যারা বিজনেসম্যান, এই ধরনের যারা মাছ চাষ করে। তো যাই হোক, অনেকটা বকবক করলাম। এইবারে মাছটা তো তোমাদের চেনালাম কিভাবে মাছটা কিনবে। তারপরে মাছ আম্মা কেটে বেছে পরিষ্কার করে দিয়েছিল বলেই দিলাম। তারপরেও একটা জড়িতে করে পাঠিয়েছিল, ভীষণ বড় জড়ি, যে কেরিগুলোতে জামা কাপড় আসে, সেই কেরিতে অনেক মাছ তো ধরবে না বলে। তো তারপরে আমি সেই কেরি থেকে নামিয়ে নিয়ে সুন্দর করে মাছটা আবার ধুলাম। দেখলাম খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। তারপরে আমি একটু ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে নেওয়ার পরে অনেকগুলো মাছ তোমরা দেখতে পাচ্ছ, প্রায় 1.5 কিলো থেকে 2 কিলো তোমার পার্শে মাছ, 1 কিলো থেকে 1.5 কিলো তেলাপিয়া মাছ, আর এই 5 কেজি ওজনের মাছ গ্রাস কাপ মাছ। এখানে আছে 6টা দাকা, বড় বড় দাকা। মাথাটা মিস্ত্রিদের দেবে বলে আম্মা, মিস্ত্রিরা খেতে চেয়েছিল, বলেছিল যে আজকে মাথাটা আমাদের দেবেন ভাবি, তাই আমার মাথাটা মিস্ত্রিদের দেবে বলে আর আমাদেরও পাঠায়নি, আব্বুকেও দিইনি, কারণ তারা গরিব মানুষ, তারা খেতে চাইলে অবশ্যই তাদেরকে দিতে হয়, ওই জন্য পাঠায়নি। তো যাই হোক, না হলে আমার শ্বশুরের জন্য আগে একটা মাথা পাঠায়। তো মাথা দুফালি করে, কারণ অত বড় মাছের ভিতরে মাথা দুফালি না করে নিলে অসম্ভব। একটা কড়াইতেও দিয়ে সেটা রান্না করা যেরকম অসম্ভব, সেরকম হয় না। তো সেক্ষেত্রে দুফালি করে নিলে তাতে একটু লবণ, সুন্দরভাবে হলুদ, টেস্টটা ভালোভাবে ঢোকে।
যাই হোক, পার্শে মাছগুলো সুন্দর করে আমি নুন হলুদ এখানে মাখিয়ে নিচ্ছিলাম। আর সাদিয়া পাশ থেকে বকবক করে কথা বলছিল আর বলছিল ভিডিও করার সময় ও একটু বেশি কথা বলে। ঠিক আছে, সেই কথার আওয়াজটা হয়তো তোমরা একটু পেতে পারো। যাই হোক, আমি একটু যতটা পারছি একটু লাউডলি দিচ্ছি, আওয়াজটা যাতে না পাওয়া যায়। তবুও তোমরা পেলে কিছু মনে করো না, ক্ষমার দৃষ্টিতে দেখো। যাই হোক, এই মাছটা এই সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। আর ম্যারিনেট করার সময় সরিষার তেল মাস্ট, তাহলে মাছটার তলায় যে মাছ ভাজার সময় ভেঙে যাওয়ার প্রবণতা থাকে, তলায় ধরে যাওয়ার লেগে যাওয়ার প্রবণতা থাকে, সেটা আর একদমই থাকবে না। তো যাই হোক, একটা মেরিনেট ওইভাবে করে নেওয়া হয়েছে পার্শে মাছ। এইবার তেলাপিয়া মাছ আর ওই গ্রাস কাপ মাছটা, যেটা আমি বিয়েবাড়ির দই কাতলার থেকেও টেস্টি করব, সেটা কিভাবে আমি লবণ তেল মাখাচ্ছি সেটা একটু খেয়াল করো। খেয়ালটা অবশ্যই মাস্ট করো যে কেন আমি লবণ তেল হলুদ দিয়ে মাছের উপরে যেভাবে পার্শে মাছ মাখিয়েছি সেভাবে তো এটা মাখিয়ে নিতে পারতাম, কিন্তু না, আমি সেইভাবে মাখাইনি, পুরোটা আলাদা স্টাইলে করেছি। নুন হলুদ ঝালের গুঁড়ো আর হচ্ছে তোমার একটু তেল মাখিয়ে নিয়ে ওই থালায় রেখে রেখে একটার পর একটা মাখিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, অনেকে মনে করতে পারো যেটা ফালতু বলছি, কোনো ফালতু না। তোমরা মাছের বারবার, প্রথমে বলেছি এখনও বলছি, মাছের জাতপাত বিচার করে মাছ সুন্দর, যাদের কাছ থেকে মাছ খেতে ভালো লাগে, যে দেশ থেকেই দেখছো না কেন, অনেকে মাছ কেনো এমন জায়গা থেকে, মাছটা কিনে দেখবে যে একদিন মাছটা একদমই ভালো লাগছে না, দ্বিতীয় দিন মাছটার এত স্বাদ, তো সেই এত স্বাদ কে। তো যাই হোক, একটু ইয়ার্কি করে ফেললাম, তা এত স্বাদ হয়। তো এরকম স্বাদ বিবেচনা করে তোমরা মাছটা কিনো। যারা মাছ ভালো হলে অবশ্যই বলে দেবে, যারা প্রতিদিন মাছ কেনে, ঠিক আছে, রেগুলার কাস্টমার, তাদের কাছে বলে দেবে। তো যাই হোক, এইভাবে তোমরা রান্না করে দেখো, একদম সত্যি বলছি, তোমরা বলবে যে বিয়েবাড়ির দই কাতলা ফেলে রেখে এরকম, আমাদের রাত্রে এরকম কিছু খেলে ভালো হয়। এরকম কিছু যদি বিয়ে বাড়ি থাকতো, তো এমন হচ্ছে তোমার রাতে আমাদের বাড়িতে 3-4 রকম সবজি মাছ মাংস দিয়ে 3-4 রকম থাকে, কিন্তু আজকে কেউই মাছ মাংস সবজি খায়নি, শুধু বলেছে যে এই মাছ ঝোলটা খাবো। মানে মাছটা এত বড় এত আর মাছটার পাশে তোমরা দেখেছো লাল লাল মাংসের মতো, মানে মাছের মাংসটা সব কিছুরই মাংস থাকে, তো ওটা মাছের মাংস মতো এতটা, মানে বয়স একটা মাছ। হ্যাঁ, এই মাছটা অনেকটা বয়স হয়ে গিয়েছিলো, যার কারণে আরও বেশি টেস্টফুল হয়েছিল। তোমরা লাল লাল দেখে থাকবে, আমি যখন দাকাগুলো দেখাচ্ছিলাম তোমরা তখন দেখতে পেয়েছো আশা করি। দেখো, এবারে আমি একটা কড়াই দিয়ে দিলাম গ্যাসে, আর গ্যাসের মানে অনেকগুলো মাছ ভেজেছি, তো সে সাধারণত তেল একটু পড়েছে, তো আমি সেজন্যই বলে দিচ্ছি, মানে সেই মাছগুলো আর আমি দেখাইনি। প্রথমে তো মাছগুলো তোমাদের দেখিয়ে নিয়েছি, কিন্তু এটা দেখাইনি কোনটা মাছ ভাজা, সব মাছ ভাজা কটা আর দেখানো সম্ভব নয়, কিছুটা অল্প কিছুটা দেখানোর ট্রাই করেছি। তো যাই হোক, এবারে আমি তোমাদের একটু দেখিয়ে দিই মাছটা কেমনভাবে ভেজেছি সেটা দেখাচ্ছি। দেখো, হ্যাঁ, যারা আমার এতটা কথা বললাম, যারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা টেনে দেখো না, তাহলে এত সুন্দর গ্রাস কাপ মাছ রান্নাটাই দেখতে পারবে না। লোভনীয় রান্নাটা হয়েছে, খুবই লোভনীয় হয়েছে, সেটা লোভনীয়র থেকে আরও বেশি 10 গুণ হয়েছে। তো যাই হোক, আমি যেটা বলবো সেটা হলো যে তোমরা আমার যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা জলদি সাবস্ক্রাইব করে দাও, আর হচ্ছে লাইক করবে। যারা ভিডিও দেখবে, হয়তো দেখছি যে 125 জন ভিউজ, 130 জন ভিউজ, আর ভিডিওতে লাইক করেছে 50টা, প্লিজ এরকম করো না। একটা লাইক দিতে তোমাদের কি অসুবিধা হয়? লাইক দিলে তো কোনো কিছু ক্ষতি তো তোমাদের হয় না। একটা মানুষকে উপকার করতে গেলে তো যদি এখানে বিনা একটা হাত দিয়ে টিপে দিচ্ছ লাইক হয়ে যাচ্ছে, তাহলে তোমাদের এতটা অসুবিধাটা হচ্ছে কোথায়? প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যারা দেখছো, আর অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্ট করো। এবারে দেখো, আমি মাছ ভেজে নিয়ে দেখালাম, তারপরে পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম, 2টো পেঁয়াজ কেটেছিলাম আমি এখানে। আমার মাছের পিস ছিল 6টা দাকা আর হচ্ছে 5টা পেটি, তার মানে 6 আর 5 11টা। এই 11টা মাছ রান্নার জন্য আমি 2টো পেঁয়াজ দিয়েছি, আর আদা রসুন আর হচ্ছে তোমার একটা পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, নিয়ে দিয়েছি। তারপরে একটু ধনিয়া পাতার গুঁড়ো পাওয়া যায়, সেটা দিয়েছি। দেওয়ার পরে
হচ্ছে তোমার সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেব। আমার হাতে একটু হলুদ ছিল, তো সেই ক্ষেত্রে হলুদটা একটু করে নিলাম, নিয়ে সেই জলটাই দিয়ে দিলাম। এবার আমি এখানে 3টে গুঁড়ো ইউজ করব, বেশি কিছু। আমার ফিশ রান্না করা মশলা আছে, আমার মাংস রান্না করা মশলা আছে, আমার ডাল রান্না করা মশলা আছে, বিভিন্ন ধরনের মশলা আছে, কিন্তু তাই বলে যে এখানে ফিশ রান্না করা মশলা অ্যাড করব, নো নো নো, একদমই না। কারণ এই মাছটার নিজস্ব একটা আছে, ঠিক আছে, যে মাছগুলো নিজস্ব কোনো ক্যাটাগরি থাকে না, মাছ কোনো টেস্ট নেই, কিছু না, তো সেই মাছের ক্ষেত্রে আমি খানিকটা সেই মশলা দিয়ে যতটা টেস্টফুল করা যায়। কিন্তু এই মাছটা সত্যি বলছি নিজস্ব একটা ক্যাটাগরি আছে, কারণ আমরা ভেজে ভাজছিলাম যখন, তখন 2-3টে তুলে খেয়ে নিয়েছিলাম। মাংস যেরকম কষার সময় সবাই খায়, আমরা সবাই খেয়েছিলাম, যে এত টেস্ট। তো যাই হোক, এখানে আমি লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি 2 টিস্পুন, মানে 2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি 1 থেকে 1.5 চামচ, কারণ আগে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, ঠিক আছে। এইভাবে দিয়ে নেওয়ার পরে দেখো মাছগুলো একটার পর একটা সুন্দর করে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর হচ্ছে প্রত্যেকটা মাছ দিয়ে নেবো সাজিয়ে সাজিয়ে দিয়ে নিচ্ছিলাম। তবে হ্যাঁ, আর যারা এর ভেতরে কোনো রকম ভুল ত্রুটি পাবে তারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, ঠিক আছে। বারবারই আমি ভিডিওতে এটা বলি। তো যাই হোক, দেখো মাছগুলো সাজানো হচ্ছে, কত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দেওয়ার পরে আমি জলটা দিয়ে দিয়েছিলাম। কোনো রকম কিন্তু আদার্স মশলা অ্যাড করিনি, ঠিক আছে। নিয়ে জলটা বেশি করেই দিয়ে নিয়েছিলাম, যার জন্য মাছের ঝোলটা করব, ঝোলটা খেতে হবে, ওই জন্য জলটা অনেকটাই বেশি করে দিয়ে দিয়েছিলাম। বেশি করে দেওয়ার পরে হচ্ছে তোমার 2 গ্লাস পরিমাণ জল দিয়েছিলাম। 10 মিনিট ফোটানোর পরে এই যে কালারটা এসছে দেখো, মানে কি বলবো, পুরো মাটন কালার। হ্যাঁ, একটু লবণ লাস্টে দিয়েছিলাম, দেখো মাছের গায়ে একটু লবণ আছে, কারণ লবণটা একটু কম হয়ে গিয়েছিলো। তো দেখো, এই যে মাছটা বাটিতে তুলেছি, দেখো বাটির থেকে মাছটা এক সাইডে একটু বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই সাইডটা। তো প্লিজ আজ এই পর্যন্তই, আবার নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও।